চিনার কিছু আলামত হাদিসের মধ্যে এসেছে যে শবে কদরের রাত বুঝার উপায় কি। অনেকে বলেছে হুজুর বুঝার কোনো আলামত আছে কিনা। আলামত আছে। 1 নম্বর, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই রাত্রে আলামত বা লক্ষণ হলো রাত শেষে সকালে সূর্য উদিত হবে, সেই সূর্যটা একেবারে উজ্জ্বল হবে। আল্লাহু আকবার বলা। যে রাত্রে শবে কদর হবে এ রাত্রের পরে সূর্য অনেক সময়, আজকে কিন্তু আকাশ মেঘলা, খেয়াল করেন আজকে আকাশ কি মেঘলা, সূর্য কিন্তু উজ্জ্বলভাবে আজকে উঠে নাই। সকালবেলায় যারা ঘুম থেকে উঠেছেন দেখেছেন। শবে কদর যে রাত্রে হয়ে যাবে এরপরে যে সূর্যটা উদিত হবে এই সূর্যটা থাকবে কি আলোক উজ্জ্বল, কি থাকবে আলোক উজ্জ্বল থাকবে। কিন্তু সে সময়ে উদয়ের সময় তার কোনো তীব্র আলোক রশ্মি থাকবে না, অর্থাৎ দিনের তুলনায় কিছুটা নিষ্প্রভ হবে। অর্থাৎ সূর্য যখন ঝলমলিয়ে উঠবে অনেক সময় দেখবেন সকালবেলাতেই পিট চিটপিট করে একেবারে গরমে, এরকম তেজস্ক্রিয়তা থাকবে না, সূর্যের আলোটা এতটা প্রখর হবে না। সুবহানাল্লাহ। 1 নম্বর আলামত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে। এবার আসেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দ্বিতীয় আলামত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদরের রাতটি হবে প্রফুল্লময়, না গরম না ঠান্ডা। সেদিন সূর্য উঠবে লাল বর্ণে, তবে সূর্যটা দুর্বল থাকবে। রাতে বেশি গরমও থাকবে না, রাতে বেশি ঠান্ডাও, বসন্তকাল যেরকম না গরম না ঠান্ডা, নাতি শীতোষ্ণ, এরকম একটা শান্তিময় পরিবেশ সেদিন থাকবে। কবে? লাইলাতুল কদর। তো যেদিন থাকবে সেদিন কাঁথা কম্বল ভালো করে মুড়া একেবারে নাকে সরিষার তেল দিয়ে ঘুমাবেন নাকি। যখন দেখবেন যে এরকম কোনো ঘটনা ঘটে গেছে আর দেরি নাই, একেবারে জায়নামাজে দাঁড়ায় যাবেন, কোরআন পড়বেন, জিকির আজকার করবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, ইনশাল্লাহ বলেন। এই ধরনের ওয়েদার, না গরম না ঠান্ডা, এই ধরনের ওয়েদার আবার প্রেম জমে ভালো। কথা বুঝছেন? খিচুড়ি, কালো বোনা, বউদের সাথে আলাপ আলোচনা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের গল্প, এগুলো জমে ভালো এই ধরনের ওয়েদারে। এগুলো সেদিন মাথায় আনা যাবে না, প্রেম এটা পরে জমাইতে হবে। সেদিন আল্লাহর ইবাদত, ইনশাল্লাহ বলেন। সেদিন কি? 3 নম্বর আলামত উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদর তাহাররাউ লাইলাতুল কদরি ফিল উইত্রি ফি আশরি আওয়াখির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের শেষ দশকের মেজর রাত্রিগুলো তোমরা কি করো? কদর তালাশ করো। লাইলাতুল কদর শেষ 10 রজনীতে রয়েছে। যে এ রাত্রে নিজের হিসাব নিতে দাঁড়াবে, মানে নিজের হিসাব নিতে দাঁড়াবে, আল্লাহ তাআলা তার পূর্বের এবং পরের পাপ রশি ক্ষমা করে দেবেন। আর এই রাত্রে আছে বেজর রাত্রিগুলোতে, নবম, সপ্তম, পঞ্চম, তৃতীয় এবং শেষ রাত। নিজের হিসাব নিকাশ করছেন, আল্লাহ আমি তো গুনাহ করেছি, আল্লাহ তুমি আমার মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ না করলে আবার কে মাফ করবে? এভাবে আল্লাহর কাছে আকুতি করবেন। 3 শ্রেণীর মানুষ অসফল বলছিলাম না আগে, অনেকদিন আগে, একটু উপমা দিয়ে নিই। রাজ্ঞে আলেন, কাশ্যা চোরা, ছ্যানছেনে ফকির। বোঝেন নাই কথা? কিছু আলেম আছে মাসারা জিগে নিয়ে ছ্যাত করে ওঠে, জবাব দেওয়ার আগে রেগে যায়, এই আলেমরা সফল কাম হইতে পারে না। কিছু ফকির আছে ছ্যান ছ্যাট করে খালি, সামনে যায় মনে করেন আপনার কাছে হাত পেতেছে, আপনি 2 টাকা দিচ্ছেন বা 5টা টাকা দিচ্ছেন, 5 টাকা নিয়েছে, ছ্যাত করে উঠছে। অন্যান্য মানুষ যারা মুসল্লি টাকা দেওয়ার নিয়ত করছিল আর ঘাড়ে ধাক্কা দিয়ে বাইর করে দেবে, ঠিক কেনা বলেন? যে আইসো ভিক্ষা করতে, আয় আবার ধমক দাও। এই সেনে কিছু ফকির থাকে, এগুলো মানুষের কাছে ভিক্ষা পায় না, মানে অসফল ফকির, ঠিক কেনা। আর কিছু চোর আছে, কাইসা চোর, চুরি করতে যে মনে করেন খালি খক খক করে কাশতেছে, চুরি করতে পারবেনি, চুরি করার আগে খালি খ্যাস করে কাইসা মানতেছে। কথা বুঝছেন? এটা কৌতুকের ছলে আমাদের এক ওস্তাজ বলতেন, কিন্তু কথাগুলো বাস্তব। তো এই রমজান মাসে শবে কদর যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এখন আপনি রাত্রিবেলায় আল্লাহর কাছে এই সেনে ফকিরের মতো খালি যদি বলেন, আল্লাহ দিয়ে দাও না, আর কতদিন, আল্লাহ আর কতদিন আমার পরীক্ষা করবা, এই সেন করলে ওই সেনে ফকিরের মতো অবস্থা হবে। কথা বুঝেন নাই? ওই ফকিরে যেমন মানুষ ভিক্ষা দেয় না, ওইভাবে আল্লাহর কাছে চাইলে আল্লাহ চাওয়া কবুল করবে। তাহলে চাইবেন কিভাবে? বিনয়ের সাথে, একনিষ্ঠভাবে, ইনশাআল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, লাইলাতুল কদরের আলামত হচ্ছে স্বচ্ছ রাত, যে রাতে চাঁদ উজ্জ্বল হবে, আবহাওয়ায় প্রশান্তি, সাকিনা থাকবে, না ঠান্ডা না গরম, সকাল পর্যন্ত কোনো উল্কা পিণ্ডিও দেখা যাবে না। সে রাতের চাঁদের মতোই সূর্য উঠবে আলোক রশ্মি ছাড়া, শয়তান সে সময় বের হয় না। মাঝে মাঝে আকাশের দিকে তাকাবেন, খেয়াল করেন, দেখবেন যে আগুনের টুকরা মনে হইতেছে আকাশ থেকে ধাপ করে পড়তেছে, দেখা যায় না?
তারা সে রাত্রে এরকম কোনো আগুনের টুকরা উল্কা এগুলো পড়তে দেখবেন না, আমার নবীজি বলেছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে লাইলাতুল কদর উজ্জ্বল একটি রাত, না গরম না ঠান্ডা, সে রাতের কোনো উল্কা পিণ্ড দেখা যাবে না, এটা নবীজি বলেছেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইলাতুল কদর সপ্তম অথবা নবম অথবা বিংশ, যে রাত্রে নুড়ি পাথরের চেয়ে বেশি সংখ্যক ফেরেশতাগণ জমিনের মধ্যে নেমে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই দিন ফেরেশতারা এই যে আসমান থেকে নিচে এসে গোটা জমিনটাই ভরপুর হয়ে যায়। তাহলে শবে কদরের রাত্রে আমরা আমল করবো তো ইনশাল্লাহ। লাইলাতুল কদর পাওয়ার জন্যই মানুষ কি করে? ইতিকাফ করে। শতভাগ গ্যারেন্টি দিয়ে বলতে পারি ওই মানুষটা লাইলাতুল কদর পাবে যে মানুষটা ইতিকাফ করবে। কারণ আপনারা হয়তো বেজর রাত্রি তালাশ করেন 21, 23, 25, 27, আর ইতিকাফকারী ব্যক্তি কোনো রাত্রি তালাশ করে না। ও প্রতিদিন মানে মসজিদে ঢোকার সাথে সাথেই ওর পুরো সময়টা এখন আমলের মধ্যে, মানে 100 সে কিন্তু শবে কদর পাচ্ছে। ঠিক কেনা ভাইরা? আবার এখন শবে কদর যখন পেয়ে যাচ্ছেন, কেন কি করবেন এই রাত্রিবেলায়? প্রিয় ভাইরা আমার, শবে কদর যখন আপনি পাবেন, শবে কদরের রাত্রি বিজয় রাত্রিগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি কোরআনকে নাযিল করেছি লাইলাতুল কদরের মধ্যে, শবে কদরের রাত্রে। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, যে রাতটি 1000 মাসের চাইতে উত্তম। বলুন আল্লাহু আকবার। তার মানে কদরের রাতটা মূল্যবান কেন? এ রাত্রে কোরআন নাজিল হয়েছে। তো এই শবে কদরের রাত কোরআন নাজিলের মাস 1000 মাসের চাইতে উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে যে কোনো দোয়া যদি আপনি করেন আল্লাহর কাছে, আল্লাহ তাআলা এই দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। বলেন ভেঙে যাবে। ইতিকাফ অবস্থায় কোনো মহিলার মাসিক শুরু হলে, মানে মা বোনরা যারা ইতিকাফ করে তারও ইতিকাফ হয়ে যাবে, নিষিদ্ধ হয়ে যাবে। ইতিকাফে বসে ল্যাপটপে ব্যবসায়িক কাজ পরিচালনা করছে, ইমেল করতে পারে, কিন্তু এটা নিয়ে 24 ঘন্টা খালি কথোপকথন করা এটা উচিত না। ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে মসজিদ থেকে বের হওয়াটা এটা মাকরু। ইতিকাফ অবস্থায় কথা না বলা, আজে বাজে আউল বাউল ফাউল কোনো কাজ করা যাবে না। ফেসবুকিং, চ্যাটিং ফ্যাটিং এগুলো করা যাবে না। একমাত্র ইতিকাফ করতে হবে কার জন্য? তাহলে কয়টা জিনিস পাইলেন? ইতিকাফ কারা করবে? যারা স্বাধীন, যারা প্রাপ্তবয়স্ক, যারা সুস্থ মস্তিষ্কের, যাদের উপরে নামাজ রোজা আবশ্যক, এরা ইতিকাফ করবে। আর যাদের উপর আবশ্যক নয় এরা ইতিকাফ করবে না, মানে অপ্রাপ্তবয়স্ক আর কি। তাহলে ইতিকাফের ফজিলত পাইলাম, কারা ইতিকাফ করবে, এবং ইতিকাফের মধ্যে নিষিদ্ধ কাজগুলো আমরা পাইলাম। এবার আসেন লাইলাতুল কদরের যে কথাটি বললাম, লাইলাতুল কদরের জন্যই মূলত মানুষ ইতিকাফ করে। এখন প্রশ্ন জাগে, হুজুর কত রাকাত নামাজ পড়বো আর কোন সূরা দিয়ে নামাজ পড়বো, কি